স্টার্ট করেছেন? Hello, assalamualaikum everyone. যারা আমাদের সাথে আছেন, thank you so much for joining this video. And please এখানে comment করবেন that you can hear me properly, you can see me properly, and share this video to your friends. And তারপরে কিন্তু আমরা start করে ফেলবো today's class. আজকের ক্লাসে কিন্তু আমরা একটা গ্রামার গেম খেলছি। So once again, just like before, আমরা কিন্তু আজকের ক্লাসেও একটা গ্রামার গেম খেলছি, which means that we need your participation. এটা কিন্তু this will be like a two-way communication. তোমরা যেরকম ফিজিক্যাল ক্লাসে আমার সাথে যেভাবে করে কথা বলতা, কোয়েশ্চেন্স করতা, the same will happen here. হ্যাঁ, সো আজকের গ্রামার গেমে কিন্তু আরেকটা কথা, তোমরা যত বেশি বেশি করে শেয়ার দিবা তত বেশি করে কিন্তু there will be 2 people who will be chosen and 2 lucky winners will get gift hampers from Roots Edu. So as a result তোমরা তাড়াতাড়ি শেয়ার দিয়ে দাও, তোমার ফ্রেন্ডসরা সবাই মিলে জয়েন করে ফেলো। আজকে একটু দেরি হয়ে গেল, রাইট? আমরা একটু জয়েন করতে একটু লেট হয়ে গেল, বাট আই নো এই টাইমটা হচ্ছে সবার অনেক বেশি টায়ারিং টাইম, আমারও অনেক টায়ার্ড লেগেছে, রোজা রেখে কথা বলতে আমারও কষ্ট হচ্ছে, বাট তারপরেও তোমাদের কাজ হচ্ছে শোনা, আমার কাজ হচ্ছে কথা বলা। সো আমি এত কষ্ট করে বলছি, তোমরা একটু প্লিজ কনসেন্ট্রেট করো থ্রু আউট দ্য হোল ক্লাস। আই উইল ট্রাই টু মেক ইট অ্যাজ ফান অ্যাজ অলওয়েজ। হ্যাঁ, ওকে। আচ্ছা, সিফাত মিম বলছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ভালো আছি। ইউটিউবে সাইফ বলছে আসসালামু আলাইকুম, নাফি ওয়ালাইকুম আসসালাম, নাফিসা নুহা হাই, রেজাউল করিম সাগর হাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং। ওকে, সো শেয়ার কোথায় কোথায় করবো? যেখানে যেখানে খুশি সব জায়গায় করে ফেলো। তোমার যারা যারা ফ্রেন্ডসরা যারা এবার এক্সাম দিচ্ছে বিউপিতে উইথ ওনলি 1 month তো বাকি নাই, আর কয়েকটা দিন বাকি। সো তোমরা তাদেরকে তাড়াতাড়ি শেয়ার দিয়ে ফেলো। অ্যান্ড অল অফ দোজ পিপল হু উইল বি সিটিং ফর দেয়ার এক্সামস ইন IBA আর যারা নেক্সট ইয়ার এক্সামে যাচ্ছ, যারা নেক্সট ইয়ারের পরীক্ষার্থী, অল অফ দোজ হুইচ আর HSC 2019-20-21 ব্যাচ, তোমরা সবাই কিন্তু এই ভিডিওটা ভালোভাবে দেখবা, বিকজ আজকের গ্রামার গেমে আই উইল নট অনলি টিচ ইউ জাস্ট দ্য গ্রামার পার্টস অফ ইয়োর IBA and BUP, আমি কিন্তু ওভারঅল ইন জেনারেল তোমরা SSC HSC তে যা ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামার পড়েছো সেই রিলেটেডও কিন্তু অনেক কোয়েশ্চেন্স আসে। সো অ্যাজ আ রেজাল্ট তোমরা যারা টোটালি 100% সিলেবাস যদি তোমাদের কমপ্লিট নাও হয়ে থাকে, তারপরেও মেক শিওর টু স্টে উইথ আস থ্রু আউট দ্য এন্টায়ার ভিডিও, তাহলেই কিন্তু তোমরা অনেক কিছু শিখে ফেলবা। ওকে, অনেকে এখানে বলছে আসসালামু আলাইকুম, হাই 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 আপু। ওকে, so thank you so much for joining this video. Let's start. So at first আমরা একটা কথা বলে নাচ্ছি যে if you want to join Roots Edu, you can quickly, আমি লাস্টে পেমেন্ট পুরো মেথডটা and everything সবকিছু বলে ফেলবো। So if you go to Roots Edu and in the coupon code তোমরা যদি promi 50 লেখো, then you will get 50% off instantly. So make sure তোমরা যদি এই জিনিসটা মনে না থাকে, you can take a screenshot of this so that you can be reminded of this later on. The first question: coffee, a beverage that many entrepreneurs depend on, it is not only stimulating and delicious but also comforting. So তোমরা এই সেন্টেন্সটা পড়ে দেখো তো which one should be there, মানে এই সেন্টেন্সটার মধ্যে দেখো আন্ডারলাইন যে পার্টটা আছে, এই আন্ডারলাইন পার্টটা might be changed. So অপশন এ তে বলেছে no change. তোমার কাছে যদি মনে হয় এই সেন্টেন্সটা ইজ কমপ্লিটলি কারেক্ট, তাহলে তোমরা কমেন্ট দিবা অপশন এ। যদি অপশন এ তোমার কাছে কারেক্ট মনে না হয়, তার মানে বি সি ডি এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউ হ্যাভ টু চুজ, ঠিক আছে? সো প্লিজ তোমরা এই দুইজনের মধ্যে, এইগুলোর মধ্যে যে কোনো একটা ইউ হ্যাভ টু চুজ। তোমরা কারেক্ট অ্যান্সার কি সেটা সাথে বলে ফেলো, আমাদেরকে কুইকলি বলে ফেলো। কফি ইজ আ বেভারেজ দ্যাট মেনি entrepreneurs depend on, it is not only stimulating. So the thing is, এখানে যে একটা ওয়ার্ড চলে এসেছে ইট, কমার পরে যে একটা ওয়ার্ড চলে এসেছে ইট, হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ কারেক্ট? এইভাবে করে কিন্তু তোমার সেন্টেন্স স্ট্রাকচার ক্রিয়েট করা হয় না। যখন আমরা কমার পরে একটা ইট দিয়ে ফেলি, তাহলে আমাদের এখানে কোন টাইপ অফ কোয়েশ্চেন? দিস ইজ আ সেন্টেন্স স্ট্রাকচার রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে? সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে এখানে ইনকারেক্ট। সো অ্যাজ আ রেজাল্ট অপশন এ উইল বি ইনকারেক্ট, বিকজ এই কমার পরে একটা ইট চলে আসছে না। সো অ্যাজ আ রেজাল্ট your answer will be, এখানে অনেকেই কমেন্ট করছো, so the correct answer is C. Why is the correct answer C? Because বলেছে যে it is whenever we are using here this is, তখন কিন্তু আমি এখানে এই ইটটা এখান থেকে এলিমিনেট করে ফেলেছি। সো আমরা লিখবো is, এই কফিটা is not only stimulating and delicious but also comforting. সো বলতে পারো এই ইজটা হঠাৎ করে কোথা থেকে আসলো? This verb is actually representing my main noun coffee. আর এই যে আ বেভারেজ থেকে অন পর্যন্ত এই পুরোটুকু কি?
এই পুরোটুকুকে কিন্তু বলা হয় প্যারেন্থেটিক্যাল ক্লজ। তাহলে এই যে আ বেভারেজ থেকে অন পর্যন্ত এটাকে কি বলা হয়? Parenthetical clause. For this reason, the correct answer will be C. Okay. Thank you so much. তোমরা তাড়াতাড়ি এই লাইভটা কিন্তু শেয়ার দিয়ে দিবা, তোমাদের সব ফ্রেন্ডসদেরকে ট্যাগ করে ফেলো। Alright. Correct answer is C. Let's see. The people of Khalif frequently follow their family trade. They work mainly in fishing, oil and education. So the people in Khalif, এখানে আমরা again দেখতে পাচ্ছি there is a similar thing that is missing here, right? যে এখানে যে আমরা কমার পরপর we have again used the word they. কমার পরপর কিভাবে করে নাউন বসে? Of course not. So as a result এখানে আমরা কি করব? এখানে ফার্স্টে বলেছে নো চেঞ্জ অপশনটা কি হবে? হবে না, বিকজ কমা ইজ নট ইউজড ফর দিস পারপাস। অপশন বি তে বলেছে ট্রেড দিয়ে তারপর একটা সেমিকোলন দিতে। অপশন সি তে বলেছে ট্রেড ওয়ার্কিং, ডি তে বলেছে ট্রেড কমা দেন ওয়ার্কিং। সো দ্য থিং ইজ এখানে যে এররটা, দিস ইজ কল্ড আ কমা স্প্লাইস এরর। কমা স্প্লাইস এরর। আজকে আমরা যা যা টপিকস পড়াচ্ছি তোমরা সবগুলো টপিকস কিন্তু ধরো এই যে আমি টপিকের নেমগুলো বলে দিচ্ছি, এগুলো তোমরা এগেন গুগল করে এগুলো সব ইন ডিটেলসে বুঝে ফেলতে পারবা। অ্যান্ড অলসো ইফ ইউ হ্যাভ সাবস্ক্রাইব টু রুটস এডু, দেন রুটস এডুতে কিন্তু আমাদের গ্রামার রিলেটেড এই সবগুলো ক্লাসেস ইন ডিটেলস নেওয়া হবে। হ্যাঁ, সো তোমরা এই সবগুলোর মিনিং তোমরা আস্তে আস্তে করে জেনে ফেলতে পারবা। সো দিস কমা স্প্লাইস এরর এটা কেন হচ্ছে? বিকজ ইট ইজ কানেক্টিং টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে পিপল ফলো, আর আরেকটা হচ্ছে এডুকেশন, আরেকটা হচ্ছে দে ওয়ার্ক। সো এখানে এই যে দিস পিপল ফলো, দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই পুরোটুকু ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, অ্যান্ড সিমিলারলি অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে দে ওয়ার্ক এই জিনিসটা, এই পুরোটুকু হচ্ছে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো এইরকম ভাবে ইন দ্য মিডল কিন্তু কমা বসানো যায় না। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি। ওয়াই ইজ ডি কারেক্ট? বিকজ ফলো দেয়ার ফ্যামিলি ট্রেড, কমা working mainly in fishing. So whenever we are using this verb, আমরা যখন workingটা দিয়ে বলছি তখন we are using the word working to separate the independent clause from the parenthetical clause. So in this case তোমার যে parenthetical clauseটা আছে সেইটাকে তোমার independent clause এর মাঝে একটা relationship create করার জন্য we have used the verb with ing. Okay, let's see the next question. Next questionটা কি? A worldwide authority on horticulture, Gerald Holmes, after training at the finest academies in France. So in this sentence তোমরা এখানে একটু আমি তোমাদের অ্যান্সার চাচ্ছি। What do you think? এখানে কোনটা হবে? A, B, C, D কোনটা হবে? ঠিক আছে, ওকে। আচ্ছা, সো সোনিয়া রফ বলেছিল D is correct. Yeah, সোনিয়া রফ, you are correct. আমি আরো সব অ্যান্সার্স চাচ্ছি তোমাদের সবার কাছ থেকে। তোমরা কুইকলি খুব ফাস্ট আমাদেরকে কিন্তু অ্যান্সার্স করে ফেলো, ঠিক আছে? অনেকে এখানে হাই দিচ্ছ, হাই হ্যালো এভরিওয়ান। ওকে, এখানে একজন পূজা রয় কমেন্ট করেছে আপু বিউপিতে পড়তে চাই উইদাউট গিভিং এ লেভেলস, কেমনে পসিবল? So of course বিউপিতে it's not possible to sit for your exam without A levels or without HSC. You have to complete your college levels and তারপরে তুমি জয়েন দিতে পারবা। সো এটা ও এমনি আই থিঙ্ক জোক করার জন্য কোয়েশ্চেন করছে, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, সো নাম্বার 3 এর কি অ্যান্সার হবে একটু আমি জেনে ফেলি তোমাদের কাছ থেকে কোনটা হবে। ফার্স্ট অফ অল পার্ট এতে বলেছে নো চেঞ্জ। ডু ইউ থিঙ্ক দ্যাট এইটা ইজ কমপ্লিটলি কারেক্ট? এখানে কোনো চেঞ্জ হবে না? হোয়াট ডু ইউ থিঙ্ক? এখানে যা আছে সেটা সেরকমই থাকবে? এটা কি কোনো রকম ভাবে আমি চেঞ্জ করব না? সো হিয়ার অ্যাকর্ডিং টু দিস তোমার নো চেঞ্জটা হবে না। ওয়াই? বিকজ জেরাল্ড হোমস এর পরে কিন্তু ইউ নিড আ স্পেসিফিক টাইপ অফ ভার্ব। একটা ভার্ব তোমার এখানে কিন্তু মিসিং। কেন এখানে ভার্ব মিসিং? বিকজ কমার পরে জেরাল্ড হোমস দিয়ে তারপরে when you again start your sentence, মানে এই মাঝখান থেকে this is an appositive হিসেবে তুমি একটা নেম ইউজ করেছো। এই নেমটার পরে again when you start describing তখন কিন্তু it is essential that you start with a verb and then you explain. নাহলে এই যে worldwide authority on horticulture, what is it doing? মানে ও এক্স্যাক্টলি করতেছেটা কি? এখানে তো কোনো মেইন ভার্বই নেই in this sentence. So as a result তোমার পার্ট এর যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা কিন্তু হবে না। your answerটা is incorrect. ঠিক আছে, so your answer is incorrect.
তোমরা যারা যারা দেখছো ফ্রম ফেসবুক, ফ্রম ইউটিউব, তোমরা বেশি বেশি করে শেয়ার করে ফেলো with all your friends. Okay, so এখানে অরিজিনাল অ্যান্সারটা তাহলে কি হবে? The correct answer will be B. B কেন হচ্ছে? Because again এটা কিন্তু একটা সেন্টেন্স স্ট্রাকচার প্রবলেম। যা ওয়ার্ল্ড ওয়াইড অথরিটি অন হর্টিকালচার জেরাল্ড হোমস dash there was something missing trained at the finest academies in France. So this is correct because এখানে trainedটা হচ্ছে the main verb. Trainedটা হচ্ছে the main verb. কি হলো? আচ্ছা, ওকে, সো হ্যাঁ, সো আই এম সরি ফর দ্যাট। সো মেইন থিং এখানে আমার ট্রেন্ড কেন আমার এখানে হবে? বিকজ ট্রেনটা হচ্ছে এখানে মেইন ভার্ব। আচ্ছা, আমি এখানে লিখি দ্য ওয়ার্ড ট্রেন হিয়ার ইজ দ্য মেইন ভার্ব। সো মেইন ভার্ব এই জিনিসটা মিসিং ছিল অ্যান্ড সেইটা আমি পার্ট বিতে কিন্তু ফুলফিল করে ফেলেছি। দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি। তারপরে দেখি দ্য Trenton Thunder is a minor league baseball team. It is from Trenton, New Jersey. So Trenton Thunder, এই যে আমি যেখানে কমা দিয়ে দিয়েছি একদম ইন দ্য মিডল কিভাবে করে কমা বসে? অফকোর্স নট। সো এইটাও কিন্তু আমাদের একটা পাংচুয়েশনস আমাদের শিখতে হবে ইন অর্ডার ফর আস টু নো যে এইগুলো কিভাবে করে বসায়। হ্যাঁ, এখানে যে মাঝখান দিয়ে একটা কমা দিয়ে দিয়েছি, এই কমার ইউজটা হচ্ছে এখানে ইনকারেক্ট। সো এগেইন এটা কি এরর? দিস ইজ আ কমা স্প্লাইস এরর, তাই না? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি? অপশন এ বলেছে নো চেঞ্জ। নো চেঞ্জ এখানে হবে? অফকোর্স নট। হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার? আমি যদি বলি বেসবল টিম কমা দে আর, দেন এই যে ইট ইজ অ্যান্ড দে আর, এখানে দে আর কেন ইউজ হচ্ছে না? বিকজ দিস ইজ আ সিঙ্গুলার, বাট এখানে হচ্ছে ও প্লুরাল বলছে। দিস ইজ আ সিঙ্গুলার নাউন, বাট এখানে ও প্লুরাল বলছে। সো অপশন বিও হবে না। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন সি, জাস্ট বেসবল টিম উইদাউট এনি কমা। ওকে, let's see the next one is the desert rally, an endurance race by dune buggies across hostile terrain that only the fiercest competitors qualify for. So the desert rally এখানে এক্সপ্লেইন করছে the desert rally জিনিসটা কি? This is an endurance race. Endurance race মানে হচ্ছে একটা রেস যেখানে তুমি অনেক বেশি ফাস্ট যখন তুমি মুভ করো, ইট ইজ টেস্টিং ইউর অ্যাবিলিটি টু মুভ। আচ্ছা, নীরব এখানে অ্যান্সার দিচ্ছে সি, শামসুল অ্যান্সার দিচ্ছে সি। আচ্ছা, আমরা দেখি দ্যাট ওনলি দ্য ফিয়ার্সেস্ট কম্পিটিটরস কোয়ালিফাই ফর। সো অপশন এ কারেক্ট হবে না। তোমরা যে সি বলছো, ইউর সি ইজ অলসো ইনকারেক্ট, কারণ এখানে শুধু অ্যান্ড যদি আমি এখানে বসিয়ে ফেলি, কমার পরে এখানে অ্যান্ড এভাবে করে বসবে না, কারণ this again will need a particular verb here to continue, but এখানে কিন্তু তোমার অরিজিনাল যে ভার্বটা পার্ট সি এর মধ্যে নেই। তো শাবাজ বলেছে the correct answer is D. Yes, Shabab, you are correct because an auxiliary verb was needed here. একটা helping verb বা auxiliary verb যেটাকে আমরা বলি, this was needed here. So as a result, the correct answer is D. Okay, let's see the next one. Next one কি বলেছে? While it panted and strained at its leash, the dog's owner attempted to restrain the puppy when it saw a squirrel at the dog park. So while it panted and strained at the leash, panted মানে হাঁফানো, strained মানে becoming very very tired. হ্যাঁ, তো the dogের যে owner, সেই ownerটা attempt to restrain the puppy. So restrain মানে হচ্ছে ধরে রাখা, মানে কোনো রকম ভাবে সে ছুটে চলে যাচ্ছে, সে ধরে রাখছিল when it saw a squirrel at the dog park. So generally when dogs or any pets, when they see some other animal walking beside them, তখনই কিন্তু ওরা অনেক বেশি এক্সাইটেড হয়ে ওরা দৌড় দেয়, ঠিক আছে? So in order to prevent that from happening, ও এভাবে করে ধরে রেখেছিল। সো কোনটা হবে এখানে? এ, নো চেঞ্জ। নো চেঞ্জ এখানে হবে না কেন? কারণ এখানে যে বলেছে while it panted and strained on its leash, ঠিক আছে? So this is an example of misplaced modifier. Misplaced modifier মানে কি? মানে in the beginning of the sentence you have to make sure that you are actually explaining the original subject. So এখানে original subject হচ্ছে the dog's owner. So dog's owner attempted to restrain the puppy while it panted and strained at the leash. But আমি যদি while it panted and strained at the leash এটা যদি আমি সবার শুরুতে বলে দেই, তখনই কিন্তু এটা মানে কি জানো? তার মানে হচ্ছে যে ইট যেই ভার্বটা, এই ইট ভার্বটা হচ্ছে ডগস ওনার। ইট কি ডগস ওনার? ডগস ওনার কি তোমার একটা স্কোয়ারকে দেখে সে দৌড় দিয়েছিল নাকি ডগ দৌড় দিয়েছিল? ডগ দৌড় দিয়েছিল, তাই না? সো
আমাদের অরিজিনাল সেন্টেন্সে এটা শুনে মনে হচ্ছে যে এটা ডগ দৌড় দেয়নি, ডগের ওনার দৌড় দিয়েছিল। So as a result, this is incorrect. So the correct answer will be B. The answer is B. Okay. তারপরে আমরা দেখি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স হয় যে আমি এই পার্টিকুলার জিনিসটা বুঝতেছি না, তাহলে কিন্তু তোমরা ইমিডিয়েটলি সাথে সাথে ইউ উইল কমেন্ট ডাউন অ্যান্ড আই উইল বি হিয়ার টু সলভ ইউ, ঠিক আছে, সলভ অল অফ ইউর প্রবলেমস। ওকে, ঠিক আছে। এরপরে দেখি, the small house built in the field used the average building materials that were available in the region. পূজা রয়ের যে কমেন্টসগুলো সেগুলো আমি লাস্ট লাইভে অনেক মিস করছিলাম, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। ওকে, the small house built in the field used the average building materials that were available in the region. সো এটা কিন্তু একটা vocabulary question, হ্যাঁ। সো as we already know, তোমরা যারা রুটস এডুর মধ্যে অলরেডি ক্লাস করছো, তোমরা তো অবভিয়াসলি জানো। তোমরা ক্লাস করছো না তাদেরকে আমি বলে দিই যে whenever you have to prepare for Dhaka University, IBA or BUP, তখন কিন্তু something that is very important is for you to learn the vocabulary. আমি again এই ফুল ভিডিও শেষে আমি জানিয়ে দিব যে রুটস এডুতে if you subscribe then you will get 1500 plus mnemonic vocabulary, মানে these vocabulary will be enough for your preparation, because এই vocabulary মধ্যে কিন্তু in details তোমার BUP previous year and IBA previous years এর সবগুলো কোয়েশ্চন, মানে সবগুলো vocabs important গুলো দেওয়া আছে together. So this will be enough for you. So এইটার অ্যান্সারটা আমরা দেখি কোনটা হবে। So Anik, Sakib, I will request you, তুমিও কিন্তু as you are reading the sentences তোমরা কিন্তু answers গুলো এখানে বলে দিবা। Everyone who is watching this, সাথে সাথে কিন্তু তোমরা answers গুলো মানে বলবা, ঠিক আছে। So 7 এর অ্যান্সারটা কি? This 7 এর অ্যান্সার, correct answer is D. কেন correct answer D হবে? Because the thing is তোমার vocab word choice, the characteristic building materials that were available in the region, মানে সেই বিল্ডিং এর মধ্যে what were the different types of building materials available. একটা বিল্ডিং, একটা হচ্ছে বিল্ডিং আছে available which is made of wood, একটা স্টোন দিয়ে বানানো, একটা ব্রিক দিয়ে বানানো, একটা গ্লাস দিয়ে বানানো। তার মানে আমরা বুঝতে পারছি বিভিন্নটা হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যের দিয়ে তৈরি, তাই না? এক একটা বৈশিষ্ট্য বা এক একটা জিনিস দিয়ে বানানো, রাইট? Each is made with different, হ্যাঁ। সো আরবিট্রারি হবে না, আরবিট্রারি মিনস ডিফারেন্ট ভাবে চেঞ্জ হচ্ছে। স্টেরিওটিপিক্যাল মানে হচ্ছে ইন জেনারেল। স্টেরিওটাইপ যখন আমরা বলি যে আমি বলি যে জেনারেলি একটা বিল্ডিং কি দিয়ে বানানো, জেনারেলি একটা বিল্ডিং কি উড দিয়ে বানানো হয়, বা জেনারেলি একটা বিল্ডিং ব্রিক দিয়ে বানানো হয়। সো ব্রিক যদি থাকতো দেন উই কুড হ্যাভ সেড দ্যাট ইটস স্টেরিওটিপিক্যাল, বাট অর এলস নট। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ডি। ওকে, এরপর আমরা দেখি বেথোভেনস মিউজিক। আচ্ছা, এখানে ইউটিউবে যারা কমেন্ট করছে ইয়েস ইউ আর কারেক্ট, নীরব দ্য অ্যান্সার ইজ ডি। শাবাজ, ইউ আর রং, এ হবে না, নো চেঞ্জ কিন্তু হবে না, বিকজ অ্যাভারেজ এখানে আসছে না। Beethoven's music is known for being logical. So if you have not heard of Beethoven's music yet, you should. He plays the piano. So his music is known for being logical, yet emotive, challenging, yet occasionally simple and unique, yet derived from previous styles. So এইখানে তোমার এক্স্যাক্টলি বলা আছে যে তুমি দেখো বারবার কি ইউজ করছে এখানে, yet দিয়ে ইউজ করছে যে it is known for being logical, ঠিক আছে। লজিক্যাল মানে it has a particular meaning, yet emotive, যে লজিক্যাল হওয়ার পরেও তারপরেও it is emotive মানে কি ইমোশনাল পার্সপেক্টিভ থেকে তার আসছে, it's very emotional in many ways, হ্যাঁ। চ্যালেঞ্জিং, অনেক দিকে চ্যালেঞ্জিং বিকজ ইটস নট এনি টাইপ অফ সিম্পল মিউজিক, ঠিক আছে। আচ্ছা, দেন yet occasionally simple, sometimes আবার চ্যালেঞ্জিং তারপরেও occasionally simple। তো মানে yet মানে কিন্তু তারপরেও, যে এটা হওয়ার পরে লজিক্যাল হওয়ার পরেও ইমোটিভ, চ্যালেঞ্জিং হওয়ার পরেও সিম্পল, অ্যান্ড ইউনিক হওয়ার পরেও ইট ইজ ডিরাইভ ফ্রম প্রিভিয়াস স্টাইলস। সো দে আর বোথ, সবগুলোই কিভাবে যাচ্ছে, দে আর ফলোইং দ্য সেম সেন্টেন্স স্ট্রাকচার। সো এটাকে আমি বলবো প্যারালেলিজম। This is a sentence, this is an example of parallelism. So according to parallelism, এখানে তোমার কারেক্ট অ্যান্সারটা কি, যে সেন্টেন্স যেভাবে আছে সেটাই সেম। সো যে সেন্টেন্স যেরকম আছে সেটাই কারেক্ট। সো দ্য অ্যান্সার ইজ এ। এরপরে আমরা দেখি দ্য intrepid explorers of the wilderness discovered a new river.
সো ওরা একটা নতুন রিভার ডিসকভার করেছে। দে অলসো ফাউন্ড আ পেয়ার অফ মাউন্টেন্স দে নেমড ডাই পিরামিড। ওকে, সো এইখানে তোমরা কি ভুলটা ধরতে পেরেছো? এখানে তোমার ভুলটা কি? ভুলটা হচ্ছে, আচ্ছা এখানে নীরব বলে ফেলতেছে দ্য অ্যান্সার ইজ বি। ওকে, আমরা দেখি কোনটা কারেক্ট। এখানে যে কমাটা দিয়েছো, কমা কি এভাবে করে সেন্টেন্সের মাঝে যায়? অফকোর্স যায় না। তার মানে এইটা কি, এগেইন আমরা বুঝতে পারছি যে এখানে তোমার সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে একটা প্রবলেম আছে, তাই না? অর তোমার কমা স্প্লাইস এরর যে আমরা দেখলাম, কমা স্প্লাইস এরর, এগেইন উই সি দ্য সেম থিং হ্যাপেনিং, রাইট? সো অ্যাজ আ রেজাল্ট এটার মধ্যে কারেক্ট জিনিসটা কি হচ্ছে? তোমার অপশন এ হবে? নো। সো এখানে যে রিভার কমা ফাউন্ড হবে না, বিকজ তখন তো তোমার এক্স্যাক্টলি হু ফাউন্ড সেই জিনিসটাকে তোমরা বলছে না। সো রিভার সেমিকোলন দে অলসো ফাইন্ডটা কখন হতো? যদি তোমার এই টেন্স সহ যদি বলতো দে অলসো ফাউন্ড, তখন আমি বলতাম যে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, তাহলে সিও হবে না। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি, river and found a pair of mountains, because and is used as a conjunction. So একটা conjunction দিয়ে তুমি সেন্টেন্সের মধ্যে অ্যাডিশন করতে পারো, বাট তুমি একটা কমা দিয়ে কিন্তু you cannot just jump into a sentence, ঠিক আছে? It does not work that way. Okay, 9D Samsul, yes you are correct this time. এরপরে দেখি আমরা, Cyclone Althea devastated portions of northern Australia in December 1971. Semicolon. আচ্ছা এখানে সেমিকোলনটা কি কারেক্ট হয়েছে নাকি ইনকারেক্ট হয়েছে? দিস সেমিকোলন ইজ কারেক্ট। ওয়াই? বিকজ আ সেমিকোলন ইজ ইউজড টু ডিভাইড ইনসাইড আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে তুমি একটা লম্বা সেন্টেন্সের মধ্যে তুমি যদি একটা ছোট সেন্টেন্স বসাতে চাও, দেন ইউ ক্যান ইউজ আ সেমিকোলন, ঠিক আছে? সো তুমি যদি মাঝখান দিয়ে একটা সেমিকোলন বসাও, then your answer will be correct, because this is showing the division between two separate sentences. All right. The strong winds ripped roofs of houses, hail damaged vehicles and windows, and it cost the Australian federal government close to $1 billion in modern day adjusted values. ঠিক আছে? সো এটার মধ্যে কোনটা হবে? which one is the correct answer? আমরা একটু দেখি এদের মধ্যে কোনটা হবে কারেক্ট। সো তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। এখানে অনেকে বলছে 9D হবে, রাকাত বলছে, নীরব বলছে 9D হবে। 10 এর অ্যান্সারটা তোমরা বলে দাও। 10 তাহলে কি হবে? 10 এর অ্যান্সার ইজ অলসো ডি, অ্যান্ড দ্য স্টর্ম কস্ট। কেন এখানে ডি হচ্ছে? বিকজ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট ক্ল্যারিটি, ঠিক আছে? বিকজ হিয়ার তোমার যে অরিজিনাল যে প্রোনাউন আছে, সেই প্রোনাউনটা যে এই ইটটা কাকে বোঝাচ্ছে সেটা কি আমরা জানি? ইট কজ দ্য অস্ট্রেলিয়ান ফেডারেল গভর্নমেন্ট। এই ইটটা কাকে বলছে? এটা তোমার সাইক্লোনকেও বলতে পারে, তোমার তোমার কি স্ট্রং উইন্ডসকে বলতে পারে, ড্যামেজ ভেহিকলসকে বলতে পারে। কাকে বলছে? এটা অরিজিনালি স্টর্মকে বলছে। বাট সেন্টেন্সের মধ্যে তুমি যদি শুধু এভাবে ইট দিয়ে বলে দাও, ওয়ার দেয়ার আর সো মেনি ডিফারেন্ট নাউন্স, তাহলে কি ইজ দিস কারেক্ট? না। সো আমরা বুঝতে পারলাম একটা সেন্টেন্সের মধ্যে, আচ্ছা নীরব বলছে কারেক্ট অ্যান্সার ডি, ইয়েস নীরব ইউ আর কারেক্ট। একটা সেন্টেন্সের মধ্যে যদি there are many nouns, হঠাৎ করে একটা প্রোনাউন তুমি দিয়ে দিতে পারো না। you have to show clarity, clearly তোমার শো করতে হবে that which noun it is talking about. এরপরে আমরা দেখি, there are several activities that I like to practice every day: motorcycling, running and songwriting. সো এখানে দেখো একটা সেমিকোলন দিয়ে দিল, তাই না? সেমিকোলন কি হবে, নাকি কোলন হবে, না কমা হবে, না ফুল স্টপ হবে? তো দ্য থিং ইজ, এখানে কিন্তু তোমার পাংচুয়েশন মার্কের জিনিসটা, যখন আমি একটা লিস্টকে বুঝাই যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু, যে আই ওয়েন্ট টু দ্য শপ অ্যান্ড দিজ আর দ্য থিংস দ্যাট আই বট, তখন আমি কি বলবো? দিজ আর দ্য থিংস দ্যাট আই বট, তারপর আমি কি দিব? একটা কোলন দিব। কোলন দিয়ে তারপরে এখানে বলেছে there are several activities that I like to practice, তারপর আমি দিয়েছি কি? একটা কোলন দিয়েছি। কোলন দিয়ে তারপরে বলবো কি কি জিনিস আই লাইক টু প্র্যাকটিস? মোটরসাইক্লিং, কমা, রানিং অ্যান্ড সং রাইটিং, এইসব কাজগুলো আই ওয়ান্ট টু প্র্যাকটিস। তাহলে কোলন আমি কখন দিব? when there is a list of things. বাট সেমিকোলন এখানে কেন হবে না? বিকজ এই যে এইখান থেকে সং রাইটিং পর্যন্ত এই পুরোটুকু কি একটা সেন্টেন্স? না। বা এই পুরোটুকু জিনিস কি একটা পার্টিকুলার ক্লজ? নো। সো দিস আর লিস্ট অফ দ্য থিংস দ্যাট আই ওয়ান্ট টু ডু। সো অ্যাজ আ রেজাল্ট ইয়োর কারেক্ট অ্যান্সার হিয়ার উইল বি অ্যান্সার বি। ওকে, তারপরে আমরা দেখি during his college interview, Jose না, it's called Jose, অনেকে JOSE টাকে কিভাবে প্রোনাউন্স করে in western countries you'll see, so it's Jose was confused by several questions
including one about his favorite types of animals and other that asked, if you were a flavor of ice cream, what flavor would you be? So এরকম কোয়েশ্চেন্স কিন্তু অরিজিনালি ইন্টারভিউতে আস্ক করে। সো তোমরা যারা বিউপি এন্ড আইবিএ তে এক্সাম দিচ্ছ, আমি এগে রিমাইন্ড করে দিচ্ছি যে তোমাদের কিন্তু একটা ভাইভা এক্সাম হবে, রাইট? সো ইন বিউপি তোমাদের যে ভাইভা এক্সাম হবে, সেই ভাইভা এক্সাম কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, বিকজ ভাইভা থেকে তোমার 15 মার্কস, 100-এর মধ্যে 15 মার্কস কিন্তু তোমার ভাইভার মধ্যে অ্যাড হবে, ঠিক আছে? সো অ্যাজ আ রেজাল্ট ইন টোটাল তোমার 15 মার্কস আউট অফ 100 ইজ ইম্পর্টেন্ট ফর ইউর ভাইভা। সো ভাইভাতে তোমাদের কিন্তু এরকম সামটাইমস স্ট্রেঞ্জ কোয়েশ্চেন্সও করে, সেসব আমরা কিন্তু অনেক মানে কনফিডেন্স দিয়ে অ্যান্সার করতে হবে। অ্যান্ড ভাইভার মডেল টেস্ট অ্যান্ড এভরিথিং, সেসব যদি তোমরা জানতে চাও যে আরও কী কী আসবে, সেটার জন্য ইউ হ্যাভ টু মেক শিওর ইউ জয়েন রুটস এডুতে সাবস্ক্রাইব করে ফেলবা। অ্যান্ড আই হ্যাভ আ কুপন কোড উইচ ইজ PROMI50 টু গেট 50% অফ। ওকে, সো এগেন আমরা এখানে ব্যাক করি এই সেন্টেন্সের মধ্যে। সো 12-এর অ্যান্সারটা কি হচ্ছে? 12-এর অ্যান্সার আনিক বলছে ইট উইল বি বি, কনফিউজড অ্যাট হবে। কনফিউজড অ্যাট কেন হবে বলো তো? কনফিউজড অ্যাট কেন হবে? বিকজ কনফিউজড অ্যাট মানে হচ্ছে whenever I am being confused কোনো কিছুর প্রতি। সো আমি অনেকগুলো কোয়েশ্চেন্সের প্রতি আমি কনফিউজড হচ্ছি। সো অ্যাজ আ রেজাল্ট আমার অ্যান্সারটা কি হবে? দ্য কারেক্ট অ্যান্সার ইজ কনফিউজড অ্যাট হবে, নাকি কনফিউজড উইথ যেটা আছে, সে কনফিউজড বাই যেটা আছে সেটাই সেমই থাকবে। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে আনিক যে বলেছে কনফিউজড অ্যাট, আনিক ইজ অলসো কারেক্ট। ও যে বলেছে কনফিউজড অ্যাট, ও কিন্তু কারেক্ট। তারপরে কিন্তু এখানে এ কেন হলো? বিকজ whenever অরিজিনাল সেন্টেন্সের মধ্যে কোনো ভুল না থাকবে না, তারপরেও কিন্তু দ্য থিং উইল বি দ্য সেম। তার মানে অরিজিনাল সেন্টেন্সটাকে দেখবা, যদি তোমার এখানে দেখে মনে হয় যে দ্য সেন্টেন্স ইজ কারেক্ট অ্যান্ড দের ইজ অ্যান অপশন অফ নো চেঞ্জ, তাহলে আমি সেটাতেই দিব। সো বাকি যে অপশনসগুলোর মধ্যে সেখানে কিন্তু কারেক্ট ওয়ার্ড থাকতে পারে, কারেক্ট ওয়ার্ড থাকলে কিন্তু সেটাতে আমরা ইনপুট করতে পারবো না। ইউ হ্যাভ টু ফার্স্ট আইডেন্টিফাই যে অরিজিনাল সেন্টেন্সের মধ্যে কোনো কিছু ভুল আছে নাকি, ঠিক আছে? ওকে, এরপরে আমরা দেখি দ্য ক্লয়েস্টার্স ইজ আ মিউজিয়াম ইন নিউ ইয়র্ক সিটি দ্যাট ইজ কনস্ট্রাক্টেড অফ 4 covered walkways from Europe, named the Coxa, Bonnefoy, Troy and Saint Wilhelm respectively. সো এগুলো হচ্ছে তোমার 4 covered walkways, তার মানে 4টা রাস্তা, ইউরোপের 4টা রাস্তার নাম, হ্যাঁ, that were disassembled and transported to American soil between 1934 and 1939. Which of the following choices provides the most relevant and useful supporting details for the sentence above? So এটা কি টাইপ অফ সেন্টেন্স, এটা কি টাইপ অফ কোয়েশ্চেন ছিল? এটা বলতে পারো একটা মিনি কম্প্রিহেনশন কোয়েশ্চেন দিয়ে দিলাম কিন্তু, তাই না? একটা ছোটখাটো একটা কম্প্রিহেনশন কোয়েশ্চেন আমরা করে ফেললাম, বিকজ আমরা জানি বোথ ইন আইবিএ অ্যান্ড বিউপি আমাদের কিন্তু কম্প্রিহেনশন কোয়েশ্চেন্সও আসে। সো অ্যাজ আ রেজাল্ট আমরা কিন্তু এইখান থেকে একটা কম্প্রিহেনশন আমরা করে ফেলি। সো which of the following choices provides the most relevant and useful supporting details for the sentence above? এগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি সাপোর্ট করবে? অপশন এ, নো চেঞ্জ, যে নেম দ্য কাকসা বনফো যেভাবে করে আছে, যেভাবে আছে সেটাই কারেক্ট। বি তে বলেছে আ কন্টিনেন্ট লোকেটেড ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার অফ দ্য গ্লোব। সো মেইন জিনিসটা হচ্ছে, আমি এগেইন বলেছি, তোমার সেন্টেন্সের মধ্যে যদি কোনো প্রবলেম না থাকে ইট উইল বি অ্যাজ ইট ইজ। সো হিয়ার সেন্টেন্সের মধ্যে কোনো প্রবলেম নেই, কারণ আমি এখানে বলছি আমার সেন্টেন্সের মধ্যে যে নেম দ্য কাকসা, বনেফোর, টায়ার এগুলো নাম আলাদা আলাদা করে দিয়েছি। সো এই আলাদা আলাদা করে রেলেভেন্ট অ্যান্ড ইউজফুল সাপোর্টিং ডিটেলস কি, এগুলোই তো রেলেভেন্ট অ্যান্ড ইউজফুল সাপোর্টিং ডিটেলস, যে তুমি যে সবগুলোর নাম আলাদা করে দিয়ে দিয়েছো, এগুলোই তো তোমার ভেরি ইম্পর্টেন্ট ডিটেলস। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ, নো চেঞ্জ। The use of robots on farms is growing rapidly. তাহলে ফার্মসের মধ্যে আমরা আরো বেশি বেশি করে রোবট ইউজ করছি। Then since it is often more cost effective than human farm workers, so বলছে কেন রোবটস আমি বেশি বেশি করে ইউজ করছি? বিকজ এইটা হচ্ছে হিউম্যানদেরকে ওয়ার্কের থেকে তোমার নিজেরা কাজ করাটা আর বেশি কস্ট এফেক্টিভ। সো দিস ইজ কল্ড লেবার ইন্টেন্সিভ থেকে from labor to capital intensive production. Capital intensive এর অর্থ কি? মানে হচ্ছে আমি যখন কোনো একটা প্রোডাকশনের সময় সবকিছু আমি মেশিন দিয়ে করাবো, তাকে বলা হয় ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাকশন। সো এই কাজটা আমি এখানে করছি, কারণ আমার এখানে এটা করলে খরচ কম। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? often more cost effective than, এই কারেক্ট জিনিসটা কি ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ঠিক নেই। কেন এখানে ঠিক নেই? কারণ often more মানে effective than human farm workers, তার মানে কি জানো? তার মানে দেখাচ্ছে যে দেন হিউম্যান ফার্ম ওয়ার্কার যেভাবে গ্রো করছে,
বাট হিউম্যান ফার্ম ওয়ার্কার্স কি সেভাবে গ্রো করছে এইটা এক্সপ্লেন করছে না। দেন হোয়াট, দেন দ্য ইউজ অফ হিউম্যান ফার্ম ওয়ার্কার্স। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি বি। সো এটা কিসের ছিল? দিস ওয়াজ সাবজেক্ট অফ কম্প্যারিজনস, মানে কম্প্যারিজনসের যে টপিকটা, এই টপিকটা তোমরা পড়বা। আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কোন টপিক নিয়ে আমরা এই কোয়েশ্চেনটা করছি সেটাও বলে দিচ্ছি, যে যদি তোমরা এটাতে কোনো কিছুতে আটকিয়ে যাও এই টপিকটা তোমরা এগেন গো থ্রু করবা। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি। The soldier successfully pulled his ally from the helicopter wreck, and since the flames engulfed their craft, he was unable to repair the vehicle. সো এই যে সোলজার সে সাকসেসফুলি সে তার অ্যালাই তার মানে তার ফ্রেন্ডকে হেলিকপ্টার রেক মানে হেলিকপ্টারটা ড্যামেজ হয়ে গিয়েছে, ডিস্ট্রয়েড হয়ে গিয়েছে, সেইখান থেকে সেটা যে ভেঙে গিয়েছে সেইখান থেকে সে তার নিজেকে মানে বাঁচিয়ে তুলতে পেরেছে, ঠিক আছে। অ্যান্ড সিন্স দ্য ফ্লেমস এনগলফ দেয়ার ক্রাফট, তার মানে ফ্লেমস বলতে তোমার যে আগুন টাগুন অ্যান্ড এভরিথিং সব কিছু যে তোমার তার মধ্যে ফ্লো করছিল সেটা তার উপরে ইট সারাউন্ডেড দেম। And for this reason he was unable to repair the vehicle. যেহেতু এই কাজটা হয়েছে, for this reason he was unable to repair the vehicle. So as a result এখানে তোমার কারেক্ট অ্যান্সারটা কি? অপশন এতে বলেছে নো চেঞ্জ। যে is this totally correct? এখানে কি আমি কোনো কিছু দিচ্ছি না? This is not totally correct because এখানে and since, যখন আমি andও দিব sinceও দিব দুইটা আমি পাশাপাশি এখানে বসাবো না। So this is conjunctions and transitions। এই টপিকের আমরা একটা grammatical question করছি। So this is conjunctions and transitions, all right? So since the flames engulfed their craft, he was unable to repair the vehicle. So option A, no change, is incorrect. Helicopter wrecked, comma the. So comma the দিলেও কিন্তু হবে না, তার মানে তার মধ্যে তো কোনো conjunction হইলো না, তাহলে অপশন বি তো হচ্ছে না। wreck of the helicopter, comma with the consequence that, so with এখানে যে দা এর পরে wreck of the helicopter যদি দেই তারপরে বলি with the consequence that the flames engulfed, তাহলেও হবে না। কেন? কারণ consequence মানে হচ্ছে তারপরে কি হচ্ছে। সো তারপরে কি flames engulfed? না, flames আগে engulf হয়ে গিয়েছে, এরপরে সে তাকে বাঁচাচ্ছে। সো for this reason এই জিনিসটা is incorrect. Grammatically this is correct but meaning wise this is incorrect. So the correct answer is হেলিকপ্টার রেক, বাট বিকজ দ্য ফ্লেমস। এখন তুমি বলতে পারো বাট একটা কনজাংশন, বিকজ একটা কনজাংশন, এই দুইটা কনজাংশন এখানে টুগেদার কেন হচ্ছে? কারণ এখানে বাট এর অর্থ কিন্তু, আর বিকজ হচ্ছে কারণ। বিকজ আমি এভাবে যদি বলি যে আমি এই কাজটা করার পরেও তারপর এটা হয়েছে, মানে তাহলে কিন্তু সামটাইমস উই ক্যান পুট দেম বোথ টুগেদার ইফ ইট মেক্স সেন্স। সো বাটটা দিচ্ছে তোমার হেলিকপ্টার রেককে বোঝার জন্য যে এই জিনিসটা হয়েছে কিন্তু, and এটা হচ্ছে বিকজ। কেন? বিকজ দ্য ফ্লেমস এনগলফ দেয়ার ক্রাফট, তার মানে বিকজ দ্য ফ্লেমস এনগলফ দেয়ার ক্রাফট এই পুরোটুকু কি হচ্ছে? দিস ইজ অ্যান এন্টায়ার ক্লজ। সো এটা ক্লজের জন্য এই বিকজটা এখানে বসিয়েছি। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি। ওকে, তোমরা যারা যারা আমাদের সাথে আছো লাইভটা তাড়াতাড়ি শেয়ার দিয়ে দাও। তোমরা ট্যাগ অল ইউর ফ্রেন্ডস হিয়ার, অল অফ দ্য পিপল দোজ হু ওয়ান্ট টু জয়েন IBA and BUP ক্লাসেস, অ্যান্ড যারা IBA and BUP বোথ ওরা এক্সাম দিতে যাচ্ছে মেবি ইন দিস ইয়ার বলতে May 28 and 29 আমরা অলরেডি জানি যে BUP অ্যাডমিশন এক্সামিনেশনস উইল বি হেল্ড। সো তাদের জন্য দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ডু অল অফ দিস ক্লাসেস, ঠিক আছে। এই লাইভ ক্লাসেস কিন্তু অ্যাট দ্য সেম টাইম উই আর শোয়িং দিস অন ফেসবুক, অন ইউটিউব, রাইট? সো অ্যাজ আ রেজাল্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট তোমরা সবাই এখান থেকে সব জায়গা থেকে জয়েন করে ফেলো। অলরাইট, সো লেটস সি নাম্বার 16. The Vauxhall automobile, being designed to be economical, has recently regained popularity among car collectors. সো এখানে বলছে যে অটোমোবাইল being designed to be economical. সো ইকোনমিক্যাল মানে কি? ইকোনমিক্যাল মানে হচ্ছে তোমার কম খরচে তোমার চলিয়ে ফেলার জন্য তোমার এই অটোমোবাইলটাকে ডিজাইন করা হয়েছে। সো বলছে যে এই জিনিসটা রিসেন্টলি ইট ইজ গেইনিং পপুলারিটি অ্যামং দ্য কার কালেক্টরস, ঠিক আছে। সো তুমি দেখো এই অপশন এ নো চেঞ্জটা কেন হবে না? কারণ এখানে আমি বলছি, আমি স্পেসিফিক্যালি এটাকে বলা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ রিডান্ডেন্সি, ঠিক আছে। রিডান্ডেন্সি কিভাবে? কারণ আমি এখানে বলছি যে being designed to be economical has recently regained. So আমি এক্স্যাক্টলি কার কাছে বলছি, কার জন্য বলছি, this is not being mentioned here properly. So as a result এখানে বলেছে automobile being designed হলেও there is something missing here. So missing এর জন্য কিন্তু আমরা পার্ট বি এর অ্যান্সারটাও নিচ্ছি না। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? The correct answer is C, because
সি ইজ এনাফ। এখানে তোমার যে বিটা তোমার এখানে এগেন বলার দরকার হচ্ছে না। বিইং কেন বলার দরকার হচ্ছে না? বিকজ বিইং মানে হচ্ছে যে someone else has been designing for you, which is already we know that it is true, this is a fact. So as a result এই জিনিসটা এগেন মেনশন করাটা কিন্তু redundant. So the correct answer is C. এরপরে দেখি, is it right that us workers must suffer due to incompetent management? আচ্ছা, সো এখানে তোমরা বলো তো, এই যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছি না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা দ্য ইউজ অফ প্রোনাউন্স, দ্য ইউজ অফ প্রোনাউন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট জানা, যে কখন তোমার আস ইউজ করব, কখন হি হিম, কখন হার, কখন হার্স, হ্যাঁ। সো এই প্রোনাউন্সগুলো কখন কোথায় ইউজ করবো এটাও কিন্তু তোমাদের এগেন শিখে রাখা উচিত। সো আস ওয়ার্কার্সকে এখানে আমরা বলবো নাকি উই ওয়ার্কার্স এখানে বলবো? সো ইন দিস কেস উই ওয়ার্কার্স হবে, উই ওয়ার্কার্স মাস্ট সাফার ডিউ টু ইনকম্পিটেন্ট ম্যানেজমেন্ট। কেন এখানে উই হচ্ছে? বিকজ যখন we are using the main pronoun, মানে this is the main pronoun here, right? Whenever we are using the pronoun as the main subject, যখন আমি এই pronounটাকে সাবজেক্ট হিসেবে ধরছি, তখন I will use we, he, she, it, ঠিক আছে? কিন্তু এখানে us আমি কখন ইউজ করতাম? যখন এই usটা as an object ইউজ করা হতো, বা not as the main subject, main subject ছাড়া অন্য কিছু ইউজ করা হতো, তখন এটা D হতো। সো জান্নাত বলেছে কারেক্ট অ্যান্সার D, রাকাত বলছে D, yes you are both correct, the correct answer is D. Okay, our football team currently in the running for the championship, and our school tennis star who has dominated her recent matches is putting us in the running for a record season this year. So এই জিনিসটা they is putting us in the running for a record season this year. So এখান থেকে তোমরা বলো তো, এখানে কি is যে জিনিসটা আছে সেভাবে করে কি যাবে? যাবে না। কেন যাচ্ছে না? কারণ এখানে যে তোমার isটা কাকে বলছে? ইজটা কিন্তু বলছে তোমার আওয়ার ফুটবল টিম অ্যান্ড আওয়ার স্কুল টেনিস স্টার, এই দুজনকে। দেখো আওয়ার টেনিস স্টার ও সিঙ্গুলার, বাট ও হচ্ছে এখানে একজন মানুষ। আর ফুটবল টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন, সো কালেকটিভ নাউনকে আমি ধরে নেই অ্যাজ সিঙ্গুলার, সেও হচ্ছে একজন মানুষ। সো এই ওয়ান আর এই ওয়ান মিলে হচ্ছে টু, রাইট? সো আমরা দুইজনকে কিন্তু আমি রিপ্রেজেন্ট করতেছি উইথ দিস ভার্ব। সো অ্যাজ আ রেজাল্ট এখানে কি ইজ হবে? না। অ্যাজ আ রেজাল্ট এখানে আমরা কি ইউজ করবো? উই মাস্ট ইউজ আ প্লুরাল ভার্ব। এখানে সিঙ্গুলার ভার্ব কিন্তু বসালে হবে না। সো অপশন এ নো চেঞ্জ, দিস ইজ ইনকারেক্ট। সো এটা কিসের কোয়েশ্চেন? দিস ইজ আ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন, ঠিক আছে? ওকে, সো এটার তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে সি, কারণ ম্যাচেস আর পুটিং আস, সো দেয়ার হ্যাজ টু বি আ প্লুরাল ভার্ব। তাহলে বলতে পারো ওয়েয়ার পুটিং আস কেন হলো না? কারণ ওয়েয়ার হলে কিন্তু আবার এটা পাস্ট টেন্স হয়ে গেল, সো তখন কিন্তু আবার তোমার টেন্স রিলেটেড প্রবলেম হয়ে গেল, বিকজ শুরুতে এখানে বলেছে প্রেজেন্ট টেন্সে, এখন আবার বলেছে পাস্ট টেন্সে, দুইটা তো একসাথে করে যাচ্ছে না। ওকে, সো 8 সি বলেছে অনেকে, জান্নাত বলেছে, নীরব বলেছে। থ্যাংক ইউ জান্নাত, নীরব, তোমরা অনেকগুলো অ্যান্সার্স করছো আমাদের সাথে ইউটিউবে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। এরপরে আমরা দেখি দ্য পাইন ট্রি known for its majestic appearance and sweet scent and its needles can be used to brew tea. সো এখানে পুরো সেন্টেন্সটাই কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। দেখো তো পুরো সেন্টেন্সটার মধ্যে কি কোনো প্রবলেম আছে নাকি? পুরো সেন্টেন্সটাই কি এখানে কারেক্ট নাকি? পুরো সেন্টেন্সের মধ্যে ফার্স্ট সেন্টেন্সে দেখো known for its majestic appearance and sweet scent and its needles. So এইখানে তুমি দেখো, এখানে যে আমি একটা এক্সট্রা করে কমা দিয়ে অ্যান্ড বললাম, এটা কি কোনো দরকার আছে? এটা কোনো দরকার ছিল না। আমি যদি সবগুলোকে টোটালি টুগেদার দিয়ে দিতাম তাহলে এটাতে ভালো হতো, তাই না? তো অ্যাজ আ রেজাল্ট তোমার অপশন এটা ইজ ইনকারেক্ট। তাহলে আমরা অপশন বি এতে চলে যাই। দ্য পাইন ট্রি কমা known for its majestic appearance and sweet scent কমা has needles that can be used to brew tea. তার মানে এটা দেখো known থেকে scent পর্যন্ত এই পুরোটুকু কি বলা হয়? পুরোটুকুকে বলা হয় একটা অ্যাপোজিটিভ। আর একটা অ্যাপোজিটিভ সেন্টেন্সের মাঝখানে এভাবে করে বসে, আর বসার পরে যে ভার্বটা আসে সেই ভার্বটা কাকে বলে? ঠিক অ্যাপোজিটিভের আগে যে নাউনটা তাকে বলে। সেই নাউনটা কি? ট্রি। ট্রিকে সিঙ্গুলার সে যেহেতু, তার জন্য এখানে হ্যাজ হ্যাভ কোনটা হবে? হ্যাজ হবে। তার মানে অপশন বি এর মধ্যে আমি কোনো ভুল দেখছি না, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি। ঠিক আছে, ওকে। তো তোমরা জান্নাত যে ডি দিয়েছো, জান্নাত ডি কিন্তু কারেক্ট হচ্ছে না। কেন ডি কারেক্ট হচ্ছে না? এখানে ইটস এখানে হঠাৎ করে মাঝখানে চলে আসবে না।
বিকজ এই ইটস জিনিসটার আগে ইউ নিড আ পার্টিকুলার ভার্ব টু সে, অর একটা অ্যাপজিটিভের মধ্যে কিন্তু আমি হঠাৎ করে উই ডু নট স্টার্ট উইথ আ নাউন হিয়ার, ঠিক আছে? সো উইচ দিয়ে বা কোনো একটা ভার্ব দিয়ে তারপরে উই স্টার্ট আওয়ার অ্যাপজিটিভ। সো অ্যাজ আ রেজাল্ট এই যে ডি যে দিয়েছো তুমি জান্নাত, তোমার কারেক্ট অ্যান্সারটা আমি বুঝিয়ে দিলাম। ওকে, neither the duck nor the goose is able to enjoy long period of time without a nearby body of water. সো এইখানে বলছে neither the duck nor the goose। অনেকে এখানে কি ভুল করবে জানো? বলবে যে ডাক হচ্ছে একজন, গুস হচ্ছে একজন, দুইজন হচ্ছে আলাদা আলাদা, তার জন্য আমি এখানে ভার্বের একটা প্লুরাল বসিয়ে দিই। অনেকে এটা বলবে, কিন্তু দিস ইজ ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? কারণ আমি বলেছি সেও না সেও না। সো আমি যখন neither nor বলবো তার মানে দুইজনের মধ্যে একজনও না, একজনও যদি না হয় তার মানে হাউ মেনি পিপল আর দেয়ার আর 0 পিপল হিয়ার। তো 0 পিপল মানে কি? দিস ইজ ডেফিনেটলি সিঙ্গুলার, বিকজ একজনকেও আমি এখানে কাউন্ট করছি না। সো অ্যাজ আ রেজাল্ট এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? দ্য কারেক্ট অ্যান্সার উইল বি নো চেঞ্জ, বিকজ সেন্টেন্স যেটা আছে সেটাই হচ্ছে কারেক্ট। সো মাই অ্যান্সার উইল বি এ। সো আমি কিন্তু সোফার তোমাদের সাথে গ্রামার গেমটা খেলে ফেললাম, আর আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি, বিকজ এখন 6:02 বেজে গিয়েছে, রাইট? কিছুক্ষণ আর 30 মিনিটস পরে আজান দিবে। বাট তোমাদের সাথে আমি আরেকটা যে জিনিসটা একটা জিনিস শিখাতে এসেছি, সেটা হচ্ছে গ্রামার গেম তো আমাদের শেষ। তোমরা সবাই পার্টিসিপেট করেছো, সেটার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এখন তোমাদের মধ্যে যারা এটা নিয়ে একটু কনফিউজ যে কয়েকদিন পরে তো বিউপিতে এক্সাম হবে, এখন এক্সামের জন্য আমি কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে কি করব, তাদের জন্য আমি একটা স্পেশাল কিছু স্লাইডস রেখেছি, স্পেশাল কিছু কোয়েশ্চেন্স করেছি। দিস ইজ 2013 অ্যান্ড 2014 এর বিউপির FBS এর কম্প্রিহেনশন পার্টটা। এই কম্প্রিহেনশন পার্টটা আমরা টুগেদার একসাথে সলভ করব, ঠিক আছে? সো এই কম্প্রিহেনশন পার্টটা যদি আমরা টুগেদার একসাথে সলভ করি তাহলে কি হবে, তোমরা জেনে ফেলতেছো যে এক্স্যাক্টলি কোয়েশ্চেন প্যাটার্নে কীরকমভাবে আসে, অ্যান্ড সাথে সাথে তোমরা জেনে ফেলছো যে অ্যাট রুটস how are the question papers solved. So আমরা এক্স্যাক্টলি কিভাবে, what are the ways in which we solve our question papers, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে ফেলছি। সো হাউ উইল ইউ প্রিপেয়ার? তোমাদের প্রিপারেশনের জন্য এগেন আমি বলে রাখছি যে ইউ ক্যান ইউজ মাই কোড which is PROMI50 to get 50% off. এই কোডটা ইউজ করলে if you go to Roots Edu you can subscribe to them and that is how you will be known. So let's see, এখানে আমাদের যে comprehension questionের মধ্যে এই যে this is like a huge passage. So আমরা what I always advise you is at first you will read the question, and while reading the question if you see that there is something that you need to know, you need to go back to, তারপরে তোমরা again তোমার comprehension-এ চলে যাবা। সো এটা হচ্ছে আমার একটা ছোট তোমাদেরকে একটা টিপস বলে দিলাম যে সবার আগে আমরা কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেন পড়ে তারপরে আমরা ব্যাক যাব আমাদের প্যাসেজের মধ্যে। দ্য অথর মেক্স ইট আ কেস ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তার মানে বলছে কি যে অথর মানে রাইটার, সো রাইটারটা এই কম্প্রিহেনশনের মধ্যে কি কিছু একটাকে নিয়ে একটা কেস করেছে, তার মানে কিছু একটাকে নিয়ে এসে ডিসক্রাইব করেছে। সো কি কোন জিনিসটাকে নিয়ে ডিসক্রাইব করেছে? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, রিফ্রেশার কোর্স ফর সিনিয়র ম্যানেজার, আন্ডারস্ট্যান্ডিং বিটুইন সিনিয়র ম্যানেজার অ্যান্ড মিডল লেভেল এক্সিকিউটিভস, অর্গানিক সিস্টেমস অ্যান্ড ফাইন্ডিং আউট দ্য রিডান্ডেন্সি অফ এক্সপিরিয়েন্স সিনিয়র ম্যানেজার্স। সো অ্যাজ আ রেজাল্ট এইটার অ্যান্সারের জন্য এখন হচ্ছে আমরা এখানে ব্যাক করি, আমরা দেখি এটা কোনটা হবে। Organizations are institutions in which the members compete for status and power. So আমরা জানি যে কোনো একটা প্রতিষ্ঠানে এটাই কিন্তু হয়, রাইট? তো সবাই এভাবে করে মারামারি করার জন্য for status, for their power ওরা সেখানে যায়। So they compete for the resources of the organization. So তারা যখন সেখানে যায় resources মানে সম্পদ, সেই অর্গানাইজেশনের মধ্যে যে মেইন সম্পদ সেসবের জন্য তারা কম্পিটিশন করে। সো তোমাকে একটা কোম্পানির মধ্যে দেওয়া হলো, তুমি চাবা না যে আমি সববার থেকে বেস্ট ওয়ার্কার হব, সবাই আমাকে সব থেকে বেশি টাকা পয়সা দেবে, সব থেকে বেশি সবাই মূল্যায়ন করবে। সো এটাই কিন্তু হয়, রাইট? সো দে উইল কম্পিট ফর দ্য রিসোর্সেস, ফর এক্সাম্পল কি দিয়ে, for they will use their finance to for their own departments. So ওরা চাবে কি যেভাবেই হোক আমার যে ডিপার্টমেন্টটা, আমার ডিপার্টমেন্ট ফার্স্ট হোক। আমরা স্কুলে কি করতাম, স্কুলে আমাদেরকে যখন গ্রুপ ওয়ার্ক দিত আমরা চাইতাম কি আমাদের গ্রুপ ওয়ার্কে আমরা সব থেকে বেশি ক্ল্যাপস পাবো, সব থেকে বেশি মার্কস পাবো। তো সিমিলারলি কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু একই জিনিস, আমার ডিপার্টমেন্টে আমি সব থেকে বেশি ফাইন্যান্স পাবো, সো দ্যাট আমি আমার নিজেকে এক্সপ্যান্ড করতে পারি, রাইট? Then for career advancement and for power to control the activities of others, আর আমি চাবো আমার ক্যারিয়ার অ্যাডভান্স হোক, আরো ইমপ্রুভ হোক, অ্যান্ড আমি চাবো কি দ্য পাওয়ার টু কন্ট্রোল আদার্স অ্যাক্টিভিটিস। তো এটা আমি চাবো না,
যে এমন কিছু একটা যদি করা যায় যাতে অন্য কাউকে দিয়ে মানে আমি কাজ করাতে পারি, রাইট? সো দিস ইজ হোয়াট আই উইল ওয়ান্ট টু ডু। ইন পারসুট অফ দিস এইমস, পারসুট মানে কি সার্চ, যে এইগুলো জিনিস খুঁজতে গিয়ে গ্রুপস আর ফর্মড অ্যান্ড সেকশনাল ইন্টারেস্ট এমার্জ। সো সবাই কিন্তু এই কাজ করতে চাচ্ছে। সো ওয়েন এভরিওয়ান ট্রাইস টু বি লিডার্স, তখন কিন্তু জিনিসটার মধ্যে একটা কেওস হয়ে যায়, তাই না? তো কেওস হওয়ার পরে তখনই কিন্তু বিভাগে ফর্ম হয়। সো দেয়ার উইল বি সেপারেট গ্রুপস ফর্মিং অ্যান্ড সেকশনাল ইন্টারেস্ট এমার্জ। সো দেয়ার উইল বি সেপারেট সেকশনস ফর্মিং অ্যান্ড প্রত্যেকটা সেকশনের মধ্যে ওদের মধ্যে আলাদা আলাদা ইন্টারেস্ট থাকবে। As a result, policy decisions may serve the ends of political career system rather than those of the concern. So as a result, তোমার যে policy decisions গুলো নিবা সেইগুলো they might serve the ends of political career system. তোমার political career system নিয়ে তোমার ক্যারিয়ারের মধ্যে politics চলে আসবে দেন অরিজিনালি তুমি যে জিনিসটাতে করছো, ঠিক আছে? সো এইটার জায়গায় we will be more focused towards. Okay, so এরপরে then we will say in this ways the goal of the organization, এখানে this হবে না, these হবে, because ways হচ্ছে একটা plural noun, right? So in these ways the goals of the organization may be displaced in favor of sectional interest and individual ambition. So this is how what will we do, আমাদের অর্গানাইজেশন যে গোলস গুলো সেগুলো সেকশনাল, সেকশন টু সেকশনের কাজের জন্য আমরা চলে যাব and individual ambitionের দিকে আমরা যাব. These preoccupations sometimes prevent the emergence of organic systems. So organic systems মানে কি? A system which is used by a company that seeks self-development as a way to expand rather than purchasing another company. So organic system মানে কি? আমি তোমাকে বলি, একটা কোম্পানি দুই ভাবে গ্রো করতে পারে, অর্গানিক্যালি, ইনঅর্গানিক্যালি। ইনঅর্গানিক গ্রো মানে হচ্ছে সে নিজে নিজে গ্রো করবে, নিজে নিজে প্রফিটস করবে, নিজে নিজে রেভিনিউ করবে, নিজে নিজে গ্রো করবে। আর ইনঅর্গানিক মানে হচ্ছে একটা কোম্পানি একটা কোম্পানির সাথে মার্জ করে ফেললো, বড় একটা কোম্পানি হয়ে গেল, হিউজ অ্যামাউন্ট অফ সেলস হয়ে গেল। হ্যাঁ, সো অর্গানিকলি ওরা যদি গ্রো করার এই মিনিংটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। Many of the electronic firms in their study had recently created research and development departments employing highly qualified and well-paid scientists and technicians. Research and development department মানে কি? সেখানে তোমরা সবাই মিলে যায়, তারা নিজেরা তারা চিন্তা করে what can we do to develop ourselves, right? Then their high pay and expert knowledge were sometimes their high pay and expert knowledge were sometimes seen as a threat to the established order and rank, power and privilege. সো ওদেরকে যেরকম পেমেন্টস দেওয়া হচ্ছে সেগুলো অলওয়েজ সবার কাছে আছে, সো দ্যাট তারা চিন্তা করে যে এইভাবে করলে আমার অর্ডার বাড়বে, র্যাঙ্ক বাড়বে, পাওয়ার বাড়বে, প্রিভিলেজ বাড়বে। অ্যান্ড দিস ইজ হাউ মেনি সিনিয়র ম্যানেজার্স হ্যাড লিটল নলেজ অফ দ্য টেকনিক্যালিটিজ অ্যান্ড পসিবিলিটিজ অফ নিউ ডেভেলপমেন্টস ইন ইলেকট্রনিক্স। সাম ফেল্ট দ্যাট ক্লোজ কোঅপারেশন উইথ দ্য এক্সপার্টস ইন অ্যান অর্গানিক সিস্টেম, ইন আ অর্গানিক সিস্টেম হবে না কিন্তু অ্যান হবে, হ্যাঁ, would reveal their ignorance and show that their experience is now redundant. আচ্ছা, সো আমরা এই প্যাসেজটা পড়ে ফেললাম, দেখে ফেললাম অর্গানাইজেশনস গুলো কিভাবে ওয়ার্ক করে। সো আমরা কুইকলি এটার অ্যান্সার্স এর কাছে চলে যাই, ঠিক আছে? সো লেটস সি, ফার্স্ট অফ অল দ্য অথর মেক্স আউট আ কেস ফর, অথরটা কি বলছে, তোমার সিনিয়র অ্যান্ড মিডল লেভেল এক্সিকিউটিভস তাদের মাঝে এক্সপ্লেনেশনের কথা বলছে। সো দ্য অ্যান্সার উইল বি সি। Author tends to see the senior managers as, senior managers থেকে তারা কিভাবে চিন্তা করছে, ignorant, incompetent. Incompetent মানে হচ্ছে those who are not able to do something. So তারা এই কাজটা করতে পারছে না, তখন আমি বলবো you are incompetent. Ignorant মানে হচ্ছে সে কেয়ার করছে না what is going to happen. Jealous of their younger colleagues, a little out of step with their work environment, বাকি robbed of their rank, power and privilege. So জিনিসটা হচ্ছে jealous of the younger colleagues, এটা আমাদের অলরেডি মেনশন করা ছিল, রাইট? Then organic system is related to the organization that implies its. So organic systemটা কোনটাকে বোঝাচ্ছে? ন্যাচারাল এন্ড আনইম্পিডেড গ্রোথ। আনইম্পিডেড মানে হচ্ছে আনইন্টারাপ্টেড, কেউ এখানে nobody is coming here and creating any hassle in between them. হ্যাঁ, so growth with inputs from science and technology. Did we see that এখানে science and technology দিয়ে কি did we improve our organic system, or is there growth with the help of expert knowledge? Is there steady all-round development? And finally, growth through the experience of senior management. So, in our passage, we have seen that the correct answer is A. আমরা বলেছি organic system কি? আমি তোমাদেরকেও explain করে দিয়েছি, right? Organic system মানে হচ্ছে নিজে নিজে grow করা. So, the correct answer is A. Policy decisions in an organization supporting organic system would involve. So, policy decisions যখন করা হয় তখন একটা অর্গানাইজেশনের মধ্যে কি কি জিনিস তাদের মধ্যে আছে, মডার্নাইজেশন অফ দ্য অর্গানাইজেশন, কিভাবে মডার্ন করা যায়, ইউজিং টেকনোলজি মেথডস, ইউজিং ইন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এগুলো কোঅপারেশন এট অল লেভেলস, সব জায়গা সবার মধ্যে এনাফ মিল মহব্বত এগুলো থাকা মানে কোঅপারেশন থাকা, এটা
অ্যাট্রাক্টিং হাইলি কোয়ালিফাইড অ্যান্ড টেকনিক্যাল পার্সোনেল মানে হচ্ছে ওয়ার্কফোর্স, ওয়ার্কার্সদেরকে আমি কি হাইলি টেকনিক্যাল ওয়ার্কার্সদেরকে আনলেই কি আমার ডিসিশন ইমপ্রুভ হবে? কিপিং ইন ভিউ দ্য লার্জার অবজেক্টিভস অর স্যাকিং করাপ্টেড সিনিয়র ম্যানেজার। সো আমাদের কিন্তু সিটা ছিল, বিকজ আমাদেরকে বলা ছিল যে উই উইল হ্যাভ এনাফ টেকনিক্যাল পিপল সো দ্যাট আওয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম ক্যান ইনক্রিজ। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি। অ্যাবসেন্স অফ অর্গানিক সিস্টেম উড ইগনাইট, যদি অর্গানিক সিস্টেম আমাদের না থাকে, হ্যাঁ এটার অ্যাবসেন্স, সেটার জন্য ইট উড ইগনাইট মানে ইট উড গ্রো বা ইট উড লিড টু কি সেকশনাল ইন্টারেস্ট। যদি অর্গানিক সিস্টেম না থাকে তাহলে সেকশনাল ইন্টারেস্ট থাকবে, মানে ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ইন্টারেস্ট থাকবে। অর দেয়ার উইল বি অ্যাবিউজ অফ ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, এমপ্লয়মেন্ট অফ ইল কোয়ালিফাইড পার্সোনেল, মানে যদি অর্গানিক সিস্টেম না থাকে তাহলে আমি যেই পার্সোনাল, যে ওয়ার্কার্সরা দোজ হু আর নট কোয়ালিফাইড তাদেরকে আমি হায়ার করে ফেলবো। অ্যাবিউজ অফ অফিসিয়াল পজিশন বা নান অফ দ্য অ্যাবাভ। তো কারেক্ট অ্যান্সার ইজ এ। আমরা সেকশনাল ইন্টারেস্ট এই জিনিসটা প্যাসেজে অনেকবার পড়েছি, তাই না? যে সেকশনাল ইন্টারেস্ট বারবার বলছিলাম যে ওই এক্সাম্পলটা যে দিলাম যে সেকশন, আমরা যখন গ্রুপ ছিল, গ্রুপে আমি চাইতাম আমাকে সবাই ইন্টারেস্ট ফিল করুক, এখন আমি চাবো আমি যে সেকশনে আছি, যে ডিপার্টমেন্টে আছি, সেই ডিপার্টমেন্টের মধ্যে আই উইল বি রিলেটিং টু দিস, রাইট? সো অ্যাজ আ রেজাল্ট আই ক্যান সে দ্যাট মাই কারেক্ট অ্যান্সার উইল বি দিস। সো আমাদের কিন্তু দিস কনক্লুডস আওয়ার গ্রামার গেম অ্যান্ড আওয়ার কম্প্রিহেনশন। সো তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো from the beginning to now, I will once again thank you all for listening to the entire video. তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে at any point you can comment in this post, or we have a specific Facebook group, সেটার নাম আমি details বলে দিচ্ছি। If you want to get into Roots Edu, if you want more of these classes, not all of our classes will be live like this. So তোমরা যদি আরো অন্যান্য ক্লাসেস করতে চাও, আমি একটু পেমেন্ট স্ট্রাকচারটা নিয়ে বলে দিচ্ছি that at Roots Edu you will have to pay 990 টাকা for 1 month after 50% discount. So তোমরা যারা IBA and BUP এর জন্য 1 মান্থের প্রিপারেশন চাচ্ছ তারা কিন্তু এই অফারটা কুইকলি নিয়ে নিবে। সো as soon as possible এই জিনিসটা করে ফেলবে, বিকজ আমাদের অলরেডি অ্যাপের মধ্যে অনেক ক্লাসেস হচ্ছে, মডেল টেস্ট, এক্সামস হচ্ছে, কুইজেস হচ্ছে। Then if you want a subscription of 3 months you will need 2250 টাকা and 6 months means 2950 টাকা। তোমরা যারা HSC 19 ব্যাচ আছো, HSC 20 or 21 ব্যাচ আছো, তোমাদেরকে কিন্তু আমি রিকোয়েস্ট করব, তোমরা যারা সেকেন্ড টাইমার্স হিসেবে এক্সাম দিতে চাচ্ছ নেক্সট ইয়ার, তাদেরকে আমি রিকোয়েস্ট করব টেক দিস 6 মান্থসের সাবস্ক্রিপশন, তাহলে তোমরা 6 মান্থস ধরে আমাদের সবগুলো ক্লাসেস আরো ডিটেলসে করতে পারবা। অ্যান্ড তোমরা এই যে 50% ডিসকাউন্টেড রেটটা কখন পাবা? only if you use my coupon code which is PROMI50. সো এরপরে আমরা দেখছি যে এই যে আমি যে সাবস্ক্রিপশন বারবার বলছি থ্রু আউট দ্য এন্টায়ার ভিডিও, হোয়াট ইজ দিস সাবস্ক্রিপশন? সাবস্ক্রিপশন মানে হচ্ছে ইফ ইউ গো ইনটু Roots Edu and subscribe to us, সেইখানে তুমি দেখবা অল IBA and BUP প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলভ হচ্ছে। আজকেও কিন্তু আমরা অনেকগুলো সলভ করেছি টুগেদার। তো আজকে যেমন আমরা একটা ছোট পার্ট 2013 to 14 এইটুক সলভ করেছি, তোমরা আমাদের আমাদের ইন আওয়ার Roots Eduতে সাবস্ক্রাইব করলে তোমরা আরো বাকি কোয়েশ্চেনগুলো সলভ পাবা। এইরকম ভাবে আমি তোমাদেরকে ডিসক্রাইব করে বলে দিব। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, সেখানে কিন্তু তোমরা ইনস্ট্যান্টলি ইউ ক্যান আস্ক আস। দেয়ার উইল বি 1500 প্লাস ভোকাবুলারি লিস্ট, সেখানে দিস ভোকাবুলারি লিস্ট উইল বি এনাফ, বিকজ এখানে কিন্তু অ্যাজ আই হ্যাভ অলরেডি মেনশনড এসএটির ইম্পর্টেন্টগুলো, জিআরইর ইম্পর্টেন্টগুলো অ্যান্ড অন্যান্য IBA and BUP প্রিভিয়াস পাস্ট কোয়েশ্চেন পেপারসের মধ্যে যে ভোকাবুলারিগুলো ছিল, all of these are included here. There are live classes to solve তোমাদের personal problems, আমাদেরকে ask করতে পারো। There will be 15 model test exams for IBA and BUP, যেগুলো তোমাদের মডেল টেস্ট এক্সাম হিসেবে নেওয়া হবে। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন করে ফেলতে পারবা ফর গ্রুপ স্টাডি। ক্লাস লেকচারসে যা যা PDF আছে সবগুলো সেখানে দেওয়া আছে, সো ইউ ক্যান সেভ দেম। অ্যান্ড ফাইনালি ভাইভা সম্পর্কে তোমাদেরকে যা আজকে একটু ছোট করে বলেছি, সেই মক ভাইভা কিন্তু আমাদের Roots Eduতে সাবস্ক্রাইব করলে তারপরে তোমরা এই এক্সাম পেয়ে যাবা। So how do you enter? So step 1 will be, তুমি আগে Roots Edu এটা প্লে স্টোরে লিখে ডাউনলোড করো। ডাউনলোড করার পরে এটাকে ইনস্টল করার পরে এন্টার ইউর ফোন নাম্বার হিয়ার, ভেরিফাই ফোন নাম্বার, পরে তোমার একটা ওটিপি তোমার চলে যাবে। ওটিপি ভেরিফিকেশন করে ভেরিফাই এন্ড প্রসিডের মধ্যে ক্লিক করবা। দেন ইন দিস ওয়ে হিয়ার ইউ উইল হ্যাভ ইউর নেম, তোমার ফোন নাম্বার এখানে চলে আসবে, তোমার একটা অ্যাকাউন্ট চলে আসবে, প্লাস সাবস্ক্রিপশনে ক্লিক করবা। ক্লিক করার পরে হিয়ার স্টেপ 4 তুমি এখান থেকে চুজ করবা IBA প্লাস BUP অ্যাডমিশন, BBA, এটাতে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পরে ইউ উইল সি দ্যাট স্টেপ 5 হচ্ছে তোমার যেটাইতে তুমি আছো না কেন সেখানে
1 month 3 months বা 6 months এ ক্লিক করবা অ্যান্ড কুপন কোডের মধ্যে কিন্তু তোমরা প্রমি 50 লিখতে ভুলবা না। সো কুপন কোডের মধ্যে প্রমি 50 লিখলে you will get 50% discount on both IBA and BUP courses. And finally তোমাদেরকে পে করতে হবে in either of these methods. So that's all for today. Thank you so much for staying with us throughout the entire video. Stay connected with us. তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে which is Roots IBA and BUP Preparation সেখানে জয়েন হয়ে নাও। সেখানে তোমরা কমেন্টস করতে পারবা and instantly our mentors will guide you. আমাদের ইনস্টাগ্রামে IBA and BUP Preparation সেখানে তোমরা জয়েন করে ফেলো, লাইক দিয়ে ফেলো, ফলো করে ফেলো and finally এই লাইভ ক্লাসেসগুলো কিন্তু আমাদের ইউটিউবেও হচ্ছে। সো ইউটিউবে আমাদের IBA and BUP Preparation এখানে তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল বাটনটাতে প্রেস করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দিস ইজ সাদিয়া ইসলাম প্রমি and thank you once again.